আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে মূলত স্থাপত্য অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি একেবারেই রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এবং এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন। এখানে সকল ধরনের ইনফরমেশনগুলো রয়েছে: পদের নাম, বেতন, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অনেকগুলো পদসংখ্যা রয়েছে। শুধুমাত্র এসএসসি, এইচএসসি পাশ করেও আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এ টু জেড আপনারা এই ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, নিয়োগ সার্কুলারগুলো দেখে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম আর রাইহান হাসান। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, জব প্লাস বিডি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তাহলে কি হবে, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি সহজেই সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো আমরা এখান থেকে দেখব। এখানে বলা হয়েছে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি একেবারেই পার্মানেন্ট একটি জব। এরপরে বলা হয়েছে, এখানে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থীরা চাইলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। পদের নাম বলা হয়েছে এখানে ড্রাফটসম্যান, নকশাকার নিয়োগ দেওয়া হবে 12 গ্রেডে। তো এখানে মোট 2টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন আপনারা। সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড এবং ড্রাফটিং এ 2 বছরের কাজের অভিজ্ঞতা, অর্থাৎ যারা এই ড্রাফটম্যান, নকশাকার এই ট্রেডের উপর যারা এই ডিপার্টমেন্টের উপর যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, মিনিমাম 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম লাইব্রেরিয়ান, যেখানে একটি পদ রয়েছে। 12 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে চাইলে লাইব্রেরি বা গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে আপনাকে মিনিমাম মাস্টার্স ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা মাস্টার্স কমপ্লিট করা রয়েছে গ্রন্থকার সাবজেক্টের উপর, তারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, একটি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পোস্টে তারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 4 নম্বরে রয়েছে মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেডে 3টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা যারা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এই পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও নকশাকার এখানে 4র্থ গ্রেডে 5ম গ্রেডে একটি 15 গ্রেডে একটি নিয়োগ দেওয়া হয়েছে। 11টি পদ রয়েছে। মোটামুটি ওইটার থেকে কিন্তু এটার পদের সংখ্যা অনেক বেশি। এখানে আপনার 15 গ্রেড, বাট এখানে পদের সংখ্যা হচ্ছে 11টি রয়েছে। তো এখানে বলা হয়েছে যে যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং এইচএসসি পাসের পাশাপাশি যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে কোর্স করেছেন ড্রাফটসম্যানের উপর অথবা সিভিল আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং এর উপর, যাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু ড্রাফটসম্যানশিপ, নকশাকার এই সার্কুলারের এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, শুধুমাত্র এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী টেলিফোন অপারেটর রয়েছে একটি পদে, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন এই পোস্টে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে 4টি পদে, যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী এসএসসি পাস করেছেন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে, মানে শুধুমাত্র জেএসসি অষ্টম শ্রেণী পাস, তাহলে আবেদন করা যাবে গাড়ি চালক পদে। জাস্ট এখানে আপনাকে বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে। এর পরবর্তী পোস্টটা দেখতে পারতেছেন, অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডে, যেখানে শুধুমাত্র এসএসসি চাওয়া হয়েছে, আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি। যারা শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনারা অফিস সহায়কে আবেদন করবেন। 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এই নিয়োগ সার্কুলারের মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সেই পোস্টে চাইলে আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদেরকে এখন দেখতে হবে। সো আপনারা পদ যেটাতে আবেদন করবেন ওইটা সিলেক্ট করে নিয়ে পরবর্তী অ্যাপ্লিকেশন প্রসেসে যেতে হবে। তো এখানে বলা হয়েছে প্রথমে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব, আবেদন কিভাবে করবেন এবং সময় এবং সীমা। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, অলরেডি কিন্তু 15 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে। যে আবেদনটি চলমান থাকবে একেবারেই 6/8/2026, মানে
একেবারে আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত, মানে পুরো জুলাই মাসটা আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? সো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন। এই যে লিঙ্কটার মাধ্যমে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে, ঠিক আছে? সো এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আর অনেকেই কিন্তু আবেদন করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0177583031, এটা একটি পাবলিক নাম্বার। বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদনগুলো একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে চাইলে এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। দেন আপনার আবেদনের জন্য যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এগুলো দিলেই আপনার আবেদনটা কিন্তু করে দিয়ে অ্যাপ্লিকেশনের পিডিএফটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যেকোনো আবেদন করে নিতে পারবেন। সো পরবর্তী বিষয়গুলো দেখবো। আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনাদের পরবর্তী স্টেপ হচ্ছে সরকারি ফি জমা দেওয়া। তো এখানে 1 থেকে 2 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 168 টাকা সরকারি ফি জমা দিতে হবে, এবং 3 থেকে 8 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে, এবং নিচের অফিস সহকারে আবেদন করলে শুধুমাত্র 56 টাকা ফি জমা দিয়ে আপনার পেমেন্ট করতে পারবেন। এবং অবশ্যই পেমেন্ট করার সময় মিনিমাম 10 টাকা বেশি রিচার্জ করে আপনারা পেমেন্টটা করবেন। সো এখানে আপনারা আবেদন করার পরে ফি জমা দিবেন। আপনারা এই যে দেখতে পারতেছেন এই লিঙ্ক যেটা রয়েছে, লিঙ্কের প্রথম ডিজিটটা দিয়ে তারপরে আপনাদের যে অ্যাপ্লিকেশনের ইউজার দিয়ে আপনারা 16342 নাম্বার সেন্ড করবেন। পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে এই আবেদনটি করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।